সিংহাসন সিরিয়ায় তাহার দাদু সংবাদ পেল এ বাড়ির দিকে দৌড়ে তাহার দাদু সংবাদ পেল এ বাড়ির দিকে দৌড়ে এলো এসে দেখে তাহার বাবা নাই রে বাবা আর তাহার বাবা নাই রে বাবা অন্তর দুঃখায় আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায় আলোকিত হলো সিংহাসন আলোকিত হলো সিংহাসন সিরিয়ায় আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায় আর নিয়ে গেলেন মা হালিমা সবাই তারে মারে টানা আর নিয়ে গেলেন মা হালিমা সবাই তারে মারে টানা বকরিও উটের দুধে বকরিও উটের দুধে বরকত ছড়ায় আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায় আলোকিত হলো আলোকিত হলো সিংহাসন সিরিয়ায় আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায় তিনি হবেন বিশ্বের নবী এটাই হলো তাহার খুবই আর তিনি হবেন বিশ্বের নবী এটাই হলো তাহার খুবই রাহমাতুল লিল আলামিন আর রাহমাতুল লিল আলামিন এটাই যে আমার নবীর পরিচয় আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায় আলোকিত হলো আলোকিত হলো সিংহাসন সিরিয়ায় আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায় সম্মানিত আজকের সভার সভাপতি আগত উলামায়ে ইকরাম সম্মানিত অতিথি বৃন্দ অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা বয়োজ্যেষ্ঠ বাবারা স্নেহের কচি ছেলেরা পর্দায় বসে থাকা মা এবং বোনেরা সর্বাগ্রে ওই মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিনের অসীম কৃপায় আমরা মার্চ মাস থেকে আজকের তারিখ পর্যন্ত এক মহামারী করোনা ভাইরাসের মধ্য দিয়ে এই পর্যন্ত সুস্থ রয়েছি এবং সুস্থ মস্তিষ্কে এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি তাই একবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা দোজাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আমার ভাইয়েরা, আজকে আমি আপনাদের এই জায়গাটাতে এসে আমি নিজেকে আনন্দে আনন্দিত, তাই আবার বলি আলহামদুলিল্লাহ। ব্যাপারটা হচ্ছে যে কি আপনারা আমার অত্যন্ত সুপরিচিত মানুষ, যেমন অন্যান্য জায়গায় গেলে আমাকে সবাই চেনে কিন্তু আমি কাউরে চিনি না, কিন্তু এই জায়গাটা
এমন একটা জায়গা যে আপনারাও আমাকে চেনেন এবং আমিও আপনাদের চিনি। অন্যান্য জায়গায় যখন স্টেজে যায় দৌড়াদৌড়ি হইচই লেগে যায়, কে সে হাতে চুমা দেয়, কে সে পায়ে চুমা দেয়, কে সে সালাম জানায়, কেউ আবার এসে আগা দিকে পড়ে যাবে হুজুর দোয়া করো। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে আমি আপনাদের সুপরিচিত মানুষ, আমি যদিও এরকম মানুষ হই তবুও তো আমার বন্ধু পরিচিত ভাই বন্ধু, আপনাদের যেমন দোষ বন্ধু আছে আমারও তো আছে। সেহেতু এই যে দেখছো, এই যে দেখছেন দুজনা পয়সা আছে এখানে কত যে আর কবো না। তো যাই, আল্লাহ রাব্বুল আলামিন আজ হয়তো ওনারাকে সভাপতি করেছে, আমাকে বক্তা করেছে, এগুলা সব আল্লাহরই দান, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ও বেচারাকে যখন দাড়ি মুছ পাটেনি বাড়ায়নি তখন আমারও ওই কাছাকাছি ওই অবস্থায় ছিল। তো যাই, মাশাআল্লাহ খুব আনন্দিত। বলবো কি আর শুনবেন কি, শোনাবো কি আর শুনবেন কি? বলতে কি কিছু বাকি আছে? শুনতে কি কিছু বাকি আছে? নেই। বলতেও কিছু বাকি নেই, শুনতেও কিছু বাকি নেই। মোবাইলে 1.5 মাস পরে রিচার্জ শেষ হলে আবার রিচার্জ করতে হয়, এই তো ব্যাপার, এছাড়া অন্য কিছু না। কি আমেরিকা থেকে বক্তা আসলে ওই কথা, আমার বাপ তোর চাচাকে নিয়ে আসলো ওই কথা, কথা কোনোদিন রদ হয় না। আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস তথা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতিহাসের কথা কোনোদিন রদ হয় না। আমি যা বলবো আমার বাপ তাই বলেছে, আমার বাপ যা বলেছে তার বাপ তাই বলেছে, আমি যা বলবো আমার ছেলে তাই বলবো। কিন্তু ভাইজান, আজকে বিগত 14 বছর থেকে এই হাজারো হাজার লক্ষ মানুষের সামনে আল্লাহর কোরআন এবং রাসূলের দ্বীনের কথা বললাম, কিন্তু পরিবর্তন কিছুই দেখলাম না। মনিরউদ্দিন পরিবর্তন হয়ে গেল, কিন্তু শ্রোতার পরিবর্তন হলো না। পকেটে মোবাইল ছিল না, মোবাইল এসে গেল। কম দামের ছিল, বেশি দামের হলো। একটা গাড়ি ছিল, দুটা গাড়ি হলো। এখন বাড়ি হলো, দুখান বাড়ি হলো। 1 টাকার মালিক ছিলাম, 1 লাখ টাকার মালিক হলাম। তবে আমি পরিবর্তন হয়ে গেলাম ওয়াজ করতে করতে, কিন্তু ওয়াজ শুনে আমরা পরিবর্তন হলাম না। শুনে রাখুন ভাই, বক্তব্য তো শুনছেন মাগরিবের পর থেকে নিয়ে 10:30টা পর্যন্ত, আর শুনবেনই কি আর শোনাবই কি? ভাই শুনে রাখুন, এইভাবে বক্তব্য শুনে ওই রাত সন্ধ্যার মাগরিব থেকে নিয়ে রাত 10:30টা কেন, সারা দিন সারা রাত যদি বক্তব্য শুনেন তবুও কোনো লাভ হবে না। শুধু বক্তাদের গাড়ি বাড়ি হবে, আপনাদের কিছু হবে না। মসজিদ 2 তলা থেকে 3 তলা হবে, আপনাদের কিছু হবে না। শুধু জালসা করাই হবে, মাখনা মারা টাকা দান দেওয়াই হবে। কোন উল্টা পাল্টা কথা এগুলা ওয়াজ? মিজাজ খারাপ লাগি, জায়গা মতো নিয়ে যাচ্ছি, টেনশন করো না। ভাইজান বন্ধুরা আমার, আমি আপনাদের ভাই, আপনারা আমারই ভাই। রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। তবে আপনারা আমার ভাই, আমি আপনাদেরই ভাই। আমি অনুরোধ করব, আমার মায়েরা, আমার বোনেরা, ওয়াজ শোনো। এই মতো ওয়াজ শুনিও না, যেই মতো ওয়াজ শুনে তোমার কোনো কল্যাণ হবে না, এই মতো ওয়াজ শুনিও না। বলে কোন ওয়াজ? ওয়াজের মধ্যে কি আবার 2 রকম আছে? বক্তব্যের মধ্যে কি আপনার 2 রকম আছে? আপনি তো একটু আগে বললেন আমি যা বলছি আমার বাপ তাই বলেছে, তবে কি আবার আপনি বলছেন এই ওয়াজ শুনিও না। তবে কোন ওয়াজ শুনবো? এইরকম ওয়াজ শুনিও না। কিরকম ওয়াজ? একটু ছোট্ট করে শুনে নেন। দু আপনারা গান শুনতে কেউ গেছো আছো, হাত দেখিয়ে পরিচয় দিবে।
দু আব্বাটা একসাথে যাত্রাপালা দেখতে গেছেন, এমন কেউ আছেন কি? তো যদিও হতো আপনারা যাত্রাপালা বাব্বাটা একসাথে গেছেন, এখানে পরিচয় দিতে হতো, লজ্জা পাবেন, আছেন অনেকেই, কিন্তু এখানে বাব্বাটা অনেকেই আমার সামনে বসে আছে, আমি চিনতে না পারলেও বুঝতে পারছি। তো বাপ আর বেটা দুজনেই চলে গেছে জালসা শুনতে। একদম আব্দুর রহমান আর মনিরুল ইসলামরা খুব দিলে পাড়পাড়িয়া বক্তব্য, সেই বক্তব্য একদম হালাল এবং হারামের বক্তব্য। হালাল হারামের বক্তব্য শুনে বেটা হেদায়েত হয়ে গেল। জোরে বলি আলহামদুলিল্লাহ। এবার সকালে বাড়ি যায়, বাপ বেটার ব্যবসা একই, বাপ যা ব্যবসা করে বেটা তাই ব্যবসা করে। বাপ বেটা একসাথে ব্যবসা করার পর তো ব্যবসাটা আবার কি? পাত কবির ব্যবসা। বাপ নিয়ে গেছে 2 কুইন্টাল, বেটাও নিয়ে গেছে 2 কুইন্টাল, কিন্তু বাপের টাকা হয়েছে 1500 আর বেটার টাকা হয়েছে 1000। মাল বিক্রি করে বাপকে টাকা দিছে, হারে যুগের টাকা 500 কই, আর কইছে নাজি বাপু এইটাই টাকা। যাদব কোথাকার, তুই কতটি মাল নিয়ে গেছিলি? ওই যে 2 কুইন্টাল। তা আমিও যে 2 কুইন্টাল নিয়ে গেছিলাম, তা আমার হলো 1500 আর তোর হলো 1000, 500 টাকা কি কি করলি রে ওটা? বলছে আব্বা আর বাপ আমি 1 টাকা খরচ করিনি, রুবেলের দোকানে চা খেয়েছি, তাও বলেছি বাপু দিয়ে দিবে। তাহলে 500 টাকা কোনটা হারাইলো বল? বলছে ওই যে রাতে মনিরুল ইসলাম মৌলভী বক্তব্য দিচ্ছিল, রে আমার ভাই সোনারা, দুধ হলো 45 টাকা কেজি, পানি হলো 5 টাকা কেজি। ওই 5 টাকা কেজির পানিটা 45 টাকায় মিক্স করে উপরান্তি টাকা যেটা হবে এটা তোমার হারাম। এই হারাম খাদ্য যদি তোমার পেটের মধ্যে যায়, তুমি কোনোদিন কল্যাণ হতে পারো না। তুমি কি শোনোনি বাপুজি? তুমি সকাল থেকে নিয়ে মাল শেষ হওয়া পর্যন্ত পাতা কবিতে পানি কতবার দিয়েছ? ছোড়া গেছে কাপড় পিঠা করবার কি কইছে বাপু আমি একবারও দিনি। ওই যে রাতে শীতে যা শীত যা পড়েছে, যেমন যেমন রোদ হয়েছে তেমন তেমন পানি শুকালছে, মাল তেমন ড্যামেজে গেছে। কইছে হাই রে, খারাপ করে গেলে রে, রাং থাকতে পারেনি, রাগ করে সব নির্মাণা করে দিয়েছে। বলছে শোন, জালসার শেষে একটা জিনিস খেয়াল করেছিলি? ওর বাপ বেটাকে বলছে জালসার শেষে একটা জিনিস খেয়াল করেছিলি? বলছে কি জি বাপু? ওই জালসার থেকে যখন মানুষ উঠা বাড়ির দিকে যাচ্ছিল, তখন দেখছিলি যে লুঙ্গি খেনে করে ঝাড়ছিল? বলছে হ্যাঁ। ওটার মানে বুঝিস গাড়োয়ার বাচ্চা? লুঙ্গি ঝাড়া মানে মূলবে তোর তোর জায়গাতেই থাকলো, আমি চললাম, তুই লুঙ্গি ঝাড়িস নি? তো ভাই হাত জড়িয়ে বলছি, আপনাদের খুব কষ্ট করা, ঠান্ডার মাখনা মারা টাকা, পরের বাড়িতে জোন খাটা টাকা, মুলবিরাকে অনেকটি করে টাকা দিছ, মসজিদ 2 তলা 3 তলা বানাচ্ছেন। আমি আপনাদের বিনীত অনুরোধ করব, ওই লুঙ্গি ঝাড়া জালসা যদি শোনো, কখনো জালসাতে যেও না। আর জালসা যদি শোনো, তবে লুঙ্গিতে মুড়া বেঁধে বাড়িতে নিয়ে যে সুন্দর করে রাখিও, আর সেইগুলোকে ব্যবহার করিও, আমল করিও। মুলবির থেকে তোমার 70 গুণ লাভ বেশি হবে। আমি মনিরউদ্দিন গ্যারান্টি নিয়ে বলছি, একবার জোরে বলি না এটা দিবে। আমার ভাইয়েরা, আমি পবিত্র আল কোরআনের 2টা সূরা থেকে ছোট্ট 2টো আয়াত পাঠ করেছি। আয়াত থেকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করি। ভাইয়েরা আমার, এই যে আমি বিগত মার্চ মাসের 22 তারিখে লাস্ট প্রোগ্রাম করে
লকডাউন হয়েছি, আপনারাও লকডাউন হয়েছেন, আমিও হয়েছি। 28 তারিখ থেকে আমার লকডাউন খুলেছে, যে এই কাজ আরম্ভ হয়েছে 28 তারিখ, এই গত মাসের 28 তারিখ। তো আমরা লকডাউনটা আমাদেরকে কিসের জন্য করা হলো? শুধু লকডাউন কি ভারতে হলো? সারা বিশ্ববাসীকে লকডাউন করা হলো। এই লকডাউনটা কি কারণে করা হয়েছিল? কারণটা হলো যে আমাদের কাছে একটি মহামারী অসুখ এসেছিল। সেই অসুখটার নাম হলো করোনা ভাইরাস। মানে একজনের সাথে অন্যজনের সাথে টাচ করে তোমার অসুখটা তাকে দিও না, করোনা ভাইরাস। তো করোনা ভাইরাস হওয়ার কারণ আজকে আপনাদেরকে দুই একটা বলবো। করোনা ভাইরাস কেন এলো এবং করোনা ভাইরাস কেন হলো, কেন এলো এবং কেন হলো, এটা আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আপনাদের বুঝিয়ে তোলার চেষ্টা করছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই মহান রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে সুন্দর করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম। আমি অতি দয়ালু, দয়া দাতা, আমার দয়া এবং মায়ার কোনো সীমা নাই। কিন্তু রে উত্তর দক্ষিণ তালবাংলা হরিশ্চন্দ্রপুর থানার লোকেরা, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, আমি অতি দয়ালু, দয়া দাতা, আমার দয়া এবং মায়ার কোনো সীমা নাই। কিন্তু শুনে রাখো, শুনে রাখো, যখন আমার জমিনে অন্যায়, অশ্লীলতা, অবিচার, নির্যাতন, ধর্ষণ যখন বেড়ে যায়, আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারি না। তখন আমার জমিনে আমি ওই ধরনের জলজালা তথা করোনা ভাইরাস বা এমন কলেরা, এমন ডেঙ্গু জ্বর, এমন মানে যে কি বড় বড় বিপদ, এমন বড় বড় আমফান, ঘূর্ণিঝড় এমনি করে দিয়ে আমি আমার জমিনের ওই জায়গাটাকে বরবাদ করে দিই। রে তালবাংলা হরিশ্চন্দ্রপুরের লোকেরা, তোমরা কি ইতিহাসের পাতায় পড়ে দেখো নাই? তোমরা কি তোমাদের দেশের আলেম ওলামাদের মুখে শোনো নাই? ওই হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম তার উম্মতেরা যেই বড় অন্যায় অবিচার করেছিল, আমি আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছি, আমি আল্লাহ তাদের বরবাদ করে দিয়েছি। রে তালবাংলা হরিশ্চন্দ্রপুর বিশ্ববাসীরা, তোমরা কি ইতিহাসের পাতায় পড়ো নাই? ওই হযরতে লূত আলাইহিস সালাতু সালামের উম্মতেরা তারা বড় অন্যায় অবিচার করার কারণে, তারা অন্যায় অশ্লীলতা করার কারণে, তারা নারীর সঙ্গে মিলন না করে তাদের যেই বড় অন্যায়টা ছিল, তাদের যেই বড় অবিচারটা ছিল, ওই মহান রব্বুল আলামিন পুরুষের জন্য বানিয়েছেন নারী, নারীর জন্য বানিয়েছেন পুরুষ। পুরুষ ব্যবহার করবে নারীকে, নারী ব্যবহার করবে পুরুষকে। পুরুষ ছাড়া নারী চলতে পারে না, নারী ছাড়া পুরুষ চলতে পারে না। আমার আল্লাহ উভয়কে অতি প্রয়োজনীয় রূপে তৈরি করলেন। কিন্তু ওই হযরতে লূত আলাইহিস সালাতু সালামের কমেরা তারা এমন এক অন্যায়ে লিপ্ত হয়ে গেল, তারা পুরুষের নারীর সঙ্গে সহবাস না করে, তারা নারীর সঙ্গে মিলন না করে, তারা পুরুষ হয়ে পুরুষের সাথে মিলন করবে। আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না, জিব্রাইলকে লূতের বাড়িতে পাঠালো আর লূতকে বলে দিলেন, ওগো লূত, তোমার কম উম্মতদের বলে দাও
আমি তাদেরকে বরবাদ করে দেব। শুধু বরবাদ করে দেব এই কথা আমার আল্লাহ বলেন নাই, জিব্রাইলকে দিয়ে ওই হযরতে লূত আলাইহিস সালাতু সালামের কওমকে বরবাদ করে দেওয়া হয়েছিল। এই ছিল তাদের অন্যায়, এই ছিল তাদের অত্যাচার, এই ছিল তাদের অবিচার। আমার ভাইয়েরা বন্ধুরা, তবে আমাদের দেশে, আমাদের বিশ্বে, আল্লাহর জমিনে করোনা ভাইরাস, তবে একটা কথা আপনারা মাথায় রাখবেন, আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের পূর্বে যতগুলি নবী এসেছিলেন, হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত যতগুলি নবী এসেছিলেন, প্রত্যেকটা নবীর উম্মতের উপরে বড় বড় আযাব বা গজব এসেছিল। কিন্তু আমরা বড় সৌভাগ্যবান, আমরা বড় আনন্দিত যে আমরা শেষ নবীর উম্মত। তবে অন্যান্য নবীর উম্মতের উপরে যেই মহামারী বড় বড় বিপদ গজব এসেছে, এই মতো গজব আমার রাসূলের উম্মতের উপরে আসবে না। তবে ছোট ছোট আসবে, করোনা ভাইরাস আসবে, ঘূর্ণিঝড় আসবে, বড় বেটার বহুকে ছোট বেটা লিয়ে পালিয়ে যাবে, এগুলা আজাব, ছোট ছোট আজাব, অসহ্য আজাব। ওই হযরতে সালেহ আলাইহিস সালামের উম্মতের মতো পিটিয়ে মারবে না, এইভাবে দিবে। ওই যে মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত যে অভাবের মধ্যে ফেলেছে, 20 বছর আপনার লাইফ পিছিয়ে দেওয়া হয়েছে। যারা মরা তোকে হাতে না পাবো তো ভাতে তো পাবো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে এই যে মহামারী করোনা ভাইরাস আসার কারণটা হলো আজকে আমরা অন্যায়, অশ্লীলতা, অবিচার, নির্যাতন, ধর্ষণ, সুদ, ঘুষের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি। সত্যকে ছেড়ে দিয়ে মিথ্যাকে পরিচালিত করেছি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বড় লজ্জা লাগে। আপনারা আমার অত্যন্ত সুপরিচিত লোক, আপনারা আমার খুবই কাছের লোক। আমি আপনাদেরকে বিশেষ করে বলি, শুনতে যদিও খারাপ লাগে, একটু মাইন্ড লাগিয়ে বুঝে দেখবেন আজকে আমাদের উপরে কেন এমন মহামারী আসবে না, কিসের জন্য এই গজব আযাব আসবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার আব্বা জানেরা, আজকে যেন জেনা এবং ব্যভিচার এত বেড়েছে, টেলিভিশনের পর্দা খুললেই পাওয়া যায় ধর্ষণ, গণধর্ষণ, পত্রিকা হাতে নিলেই পাওয়া যায় ধর্ষণ, গণধর্ষণ। আর একটা বড় অন্যায়, এক জায়গায় গেছি, হয়তো সরব লাগে না, কইলাম কি করি, আর ইয়ারাও তো খালি বসে বসে হাসছে, মনির কি যে এগুলা কইছে, খুবই লজ্জা বিষয়। ভাইজি, মোষ যখন বাড়ায়নি তখন শুনতো যে জুবেরের বেটির সাথে রুবেলের বেটা ধরা পড়ে গেছে। তো ওরও বিয়া হয়নি, এরও বিয়া হয়নি, ও যুবতী, ইও যুবতী, কিন্তু ওই চ্যাপ্টারটা এখন বাদ হয়ে গেছে। 2003 সাল থেকে ওইটা চ্যাপ্টার বাদ হয়ে গেছে। এখন ভাই যেগুলা বিচারে একটা যাচ্ছি, ওই চা কি বেকার হয়ে গেছে নাকি? না, মাশাআল্লাহ। তো এখন আপনার 2003 সাল থেকে শুনছি, বা অনেক বিচারে ডাকছে, বা অনেক বিচারে যাচ্ছি, কইছে পুলিশের একটা বিচারে যেতে হবে। কিসের বিচার জি ভাই, কি আছে? কইছে 6 ছেলের একটা যুবক ছেলের সাথে ধরা পড়ে গেছে।
এমনও জায়গায় মানে এমনও জায়গায় এমন একটা রিপোর্ট পাওয়া যাচ্ছে যে মুখ দিয়ে বার করাই সম্ভব নয়। এই অন্যায়, এই অবিচার আমার স্রষ্টা কিভাবে বরদাস্ত করতে পারে? ভাইয়ের আমার, তবে আমি আপনাদের বেশি সময় নষ্ট না করে আমি যেই কথাটা আপনাদের শটের উপরে বুঝাতে চাই যে এই অন্যায়, অবিচার, অশ্লীলতা করার কারণে আল্লাহ এবং তার রাসূলের বিধি বিধানকে অমান্য করার কারণে, আল্লাহ এবং তার রাসূলের দ্বীনকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মতো ছোট ছোট আযাব বা গজব আমাদের কোন বড় অসুখ দিয়ে বা এমন করোনা ভাইরাস দিয়ে এই বিশ্বের মানুষকে এমন এক যাচাই বাছাইয়ের মধ্যে ফেলে যে আমার বান্দারা, আমার বান্দিরা শুধরে কি না। আল্লাহ কত দয়ালু জানেন? আল্লাহ কত দয়ালু জানেন? বাপ বেটাতে মারামারি লেগেছে, নিজের বাপজি ধার করা চাস্ত বাপ লয়, চাচাও লয়, একদম কক্ষের বাপ। দু বাপ বেটাতে তর্ক বিতর্ক করতে করতে বিচারে যা যা বুঝতে পারলাম, দু বাপ বেটাতে ঝগড়াঝাটি কথা কাটাকাটি করতে করতে এই চ্যাংড়া মানে যে কি 22-25 বছরের চ্যাংড়া, তো রক্ত গরম হয়ে যায়, থামতে পারেনি, তর্ক বিতর্ক করে ওইখানে এখানটা হুড়কা পড়েছিল, নিয়ে যাও পক করে আমার বাপকে দুবাড়ি থেকে পক করে যায়। তো বেটা যদি বাপকে মেরে দেয় তো কত বড় বুক ফাটবে, বরদাস্ত করা সম্ভব? পাবলিকেই ধরে মারবে, তবে বাপের রাগ কত হইতে পারে। যাই হোক, ওরকমও একটা বিচারে গেছি, তো ওই বিচারে যায় তো বাপ যদিও কথায় কথায় ভুল করে, তবে তো বিচারে যতই বড় বিচার হোক, বাপকে কোনোদিন বেটার হাত ধরাই না, ওই বেটাকেই বাপের হাত ধরায়। বেয়াদব, তোর বাপটা ভুল হয়েছে, মারবো স্যান্ডেলের বাড়ি, এরকম ধমকে ধমকে ভাগ করে হাত খান ধরিয়ে দেয়। তোকে হাত ধরতে বলছে, তোর বাপ কালকে হ্যাঁ দিয়া দাও তোমারই বেটা, এগুলা বেটা আমার থাকা থেকে মরে যাবে ভালো, তাই না? কত রকম মানুষ বুঝেছে। তবে আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে একটা নিজের বাপ, জন্মদাতা বাপ, বেটা রাগ থামতে পারেনি, বাপকে মেরে দিয়েছে, আপন বাপ হয়ে বেটাকে ক্ষমা করতে পারে না, খালি হাত ঝিনঝাটা মারছে, খালি হাত টেনে নিচ্ছে না। আমার আল্লাহ কত দয়ালু। ভাইজান, বন্ধুরা আমার, রে আমার আম্মা জানেরা, রে আমার বোনেরা, ওই মহান রব্বুল আলামিন এই তার বান্দা, তার বান্দীদের কত ভালোবাসেন। ভাই গো, রে আমার মায়ের, আমার বোনেরা, যতই বড় অন্যায় করো না কেন, তোমার চলতে ফিরতে যদি শয়তানের মুখে পড়ে বড় অন্যায় করে ফেলুন, আপনি যদি বড় পাপ করে নিন, কিন্তু আমার আল্লাহ কত দয়ালু, দয়া দাতা, আমার আল্লাহর কত রহম। ভাইজান, বন্ধুরে, এখন ঘড়িতে প্রায় রাত্রি 11টা পার হয়ে যায়, কিন্তু যখন নিষ্পন রাত্রি পেরিয়ে যায়, 12:30 থেকে 1টা অতি গভীর রাত যখন হয়ে যায়, আমার আল্লাহ তার 7 আকাশের উপর থেকে নিচের স্থলে এসে তার বান্দা বান্দীদের ডাক দেয়, আয় রে আয়, আমি আল্লাহ তোদের ক্ষমা করে দিই। বাপের কাছে ক্ষমা চাওয়ার পর বাপ দেয় না, কিন্তু আমার আল্লাহ তার নিজের দয়া, তার মায়া দিয়ে তিনি নিজেই বান্দার কাছে এসে তার ক্ষমা চাইতে বলে, আয় রে আয়, আমি আল্লাহ তোদের ক্ষমা করে দিই। তোমরা যদি আমারে একবার ডাক দাও, আমি আল্লাহ তোমাদের ডাকে বারবার সাড়া দিই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পরদানাসীন মায়েরা, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের ছেলের মতো হাতে অনাই বিনয় করে বলে যাই, মা, এই তো করোনা ভাইরাস, এরপরে কোন ভাইরাস
আসবে জানি না, আল্লাহু আলাম বিমুরাদিহি। ভাইজান বন্ধুরে আমার, একটু সতর্ক হয়ে যান। গভীর রাত্রে আল্লাহর কাছে বিনীত অনুরোধ করে আল্লাহরকে ডাক দিন, নিশ্চয় আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। আজকে আমাদের ছেলে মেয়েগুলি কিভাবে নষ্ট হয়ে গেল, আজকে লেখাপড়া শিক্ষা দীক্ষা কি হয়ে গেল। ভাইজান শপিং মহল খুলে গেল, সিনেমা হল খুলে গেল, ব্যবসা বাণিজ্য খুলে গেল, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এখনো খুলছে না। ভাই গো, ফেরাউনের কথা যেন মনে পড়ে যায়। এই দৃশ্য দেখে ফেরাউনের কথা মনে পড়ে যায়। ফেরাউন এইভাবে স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ করেছিল, মানুষকে অজ্ঞতার মধ্যে ফেলার কারণে, ফেলে দেওয়ার জন্য। ভাইজান বন্ধুরা আমার, তবে এই মতো অন্যায় অবিচার অশ্লীলতা থেকে যদি দূর হতে পারি, এক আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত না হয়ে যদি মাবুদের দরবারে ক্ষমা চাই, নিশ্চয় আমার আল্লাহ এই মহামারী বিপদ আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এবং আমরা এক কল্যাণ সফলতার মধ্যে পড়ব। তবে এখান থেকে আমি যতটুকু বুঝাতে পারলাম বা বুঝলাম যে করুণ এমন বিপদ আছে, অন্যায় অশ্লীলতা আল্লাহ তার রাসূলের দ্বীনকে ছেড়ে দেওয়ার কারণে। এই কারণে করোনা ভাইরাস আমাদের দেশে এসেছে। তবে করোনা ভাইরাস কেন হয়? ভাইজান বন্ধুরা আমার, আজকে আমাদের কাছে অনেক রিপোর্ট আছে, বলতে বড় খারাপ লাগে। আমার সামনে যতজন আছেন তার মধ্যে যদি লক্ষ্য করে দেখা যায়, ভাইজান বন্ধু আমার, 100% মধ্যে প্রায় 25 থেকে 50% যুবক ছেলেরা পেশাব করে পানি লাই না। সাইকেল চালাতে চালাতে যাইছে, লেগে গেল, নেমে যে সাইকেল কাটা কোমরে ঠেকা লাগিয়ে দিয়ে দিলে, কেউ একটু লড়াই, কেউ বেরিয়ে নিতে পেরে দেয়। দিন মেলো পেশাব নিয়ে ঘুরছে, বাষ্প হয়ে ওখানে ভাইরাস হবে না? ভাইরাস হবে না? নাম্বার 2, আমরা পেশাব করে পবিত্রতা অর্জন করি না। ভাইরাস হয় পচা বীজাণু জন্তু জিনিস থেকে। ভাইগো, আমরা এখানে বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা রাত্রিবেলায় বিবির সাথে সহবাস করার পরে আমরা পরিষ্কার হয়ে পবিত্রতা উঁচু করে, আপনি যদিও গোসল না করেন, এখানে ইসলাম তার বিধি বিধানে বলেছে, আমি নওজোয়ান তরুণ যুবক, আমার শরীরে যৌবন রয়েছে, আমি ইশারের পর থেকে নিয়ে ফজরের আগা পর্যন্ত 4 থেকে 5 বার মিলন করতে পারবো। তার জন্য আপনাকে 5 বার গোসল করার জন্য ইসলাম আপনাকে নির্দেশ দেয় নাই। আপনি একবারই গোসল করুন, কিন্তু প্রথম মিলনের পরে আপনি নিজের পবিত্রতা অর্জন করুন, আপনি চলে যান। ভাইজান বন্ধুরে, কিন্তু আজকে আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না, যদি 1000-এ 10টা বা 5টা বের হবে, যেমন আমি তেমন আমার স্ত্রী। আমার কথাটাই, আমার উদাহরণটাই দিয়ে বলি, যেমন আমি তেমন আমার স্ত্রী। সারাদিন সারা রাত্রি চাষবাস চলে, না কোনো পবিত্র, না কোনো পবিত্রতা। ওইভাবেই সকাল হয়ে যায়, ও আবার বিনা গোসলে হালের নাঙ্গল নিয়ে চলে যায়, এ আবার রান্না ঘরে আবার যে রান্না চাপায়। সকাল নমাজ তো নাই, সকাল হয়ে গেছে,
সকালে গোসল করলে কে কি বলবে? গোসল নাই, স্নান নাই, পরিষ্কার নাই। ভাই গো, আপনার শরীরের ভিতর থেকে যেই মলমূত্র বের হয়, পেশাব থেকে নিয়ে বীর্য পর্যন্ত, সেটা যখন জায়গা থেকে বাইরে এসে যায়, সেটা যত টাইম যায়, যত ঘন্টা যায়, সেটা বিষাক্ত রূপ ধারণ করে, আর সেখান থেকেই ভাইরাস তৈরি হয়। কিন্তু ভাই গো, আমার নবীর আদর্শগুলি শুনে রাখুন। আমার রাসূল দয়ার নবী, বিশ্বর নবী বলেছেন, রে আমার উম্মত এবং উম্মতিরা, তোমরা যখন রাত্রিবেলায় শুইবে, তোমরা শোয়ার পরে যখন ঘুম থেকে উঠবে, তোমরা ঘুম থেকে উঠার পরে তুমি বিবির কাছেই থাকো আর সিঙ্গালি থাকো, একাই থাকো আর দুইজনেই থাকো, কিছু করো আর নাই করো, কিছু হোক বা নাই হোক, তুমি যখন সকাল বেলায় বিছানা থেকে উঠবে, বিছানা থেকে উঠার সময় তুমি সর্বপ্রথম তোমার হাতটা এখান থেকে ধর। করোনা ভাইরাস আসার কারণে বিজ্ঞানীরা বলেছে সব বারবার করে হাতটা পরিষ্কার করো, কেন এখান থেকেই ভাইরাস আবিষ্কার হয়। তোমার নাকে মুখে হাত যায়, সেখান থেকে ভাইরাসটা আক্রমণ করে আপনার হৃৎপিণ্ড কলিজায় যায়। সেহেতু তোমরা যখনই যে কাজ করবে আগে হাত দাও। তবে আমার রাসূলের আদর্শ বর্তমান রানিং এর দিকে যাচ্ছে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। ভাই গো, আজকে কেন আপনি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবেন? এই হাত ধোয়ার কথা তো 1400 বছর পূর্বে রাসূল বলেছেন। সেই কথাটা যদি আমরা আমল করে চলতাম, আজকে 6 মাস 8 মাস ধরে লকডাউনের মধ্যে পড়তাম না। আমরা 6 মাস 8 মাস ধরে এই লকডাউন, এই বিপদের মধ্যে ভাইরাস আমাদের আক্রমণ করত না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রে আমার আব্বাসানেরা, ওই আমার নবীর জামানায়, আমার রাসূলের যুগে নবীর যে সঙ্গী সাথীরা ছিলেন, যারা বড় ইমানদার, আল্লাহ এবং তার রাসূলের বিধি বিধানকে মেনে চলেছে, মহান আল্লাহ তাদের এমন এমন বিপদের অসুখ দেয় নাই। ভাই গো, সামান্যর মধ্যে আমার আল্লাহ সুস্থ করে দিয়েছেন। তাদের আদর্শটা ছিল আলাদা, তাদের চলাফেরার সিস্টেমটা ছিল আলাদা। তারা সকালবেলা ফজরের সময় যখন বিছানা থেকে উঠত, ভাই গো, বিছানা থেকে উঠার পরে সুন্দর করে হাত দুটিকে পরিষ্কার করে, সুন্দর, কেন আপনি রাত্রিবেলায় ঘুমিয়েছেন, ঘুমান্ত অবস্থায় আপনার জায়গায় হাত গিয়েছে, শরীরের মধ্যে যেই লবণাক্ত পানি বের হয়, শরীরের মধ্যেই যে আপনার ঘাম তৈরি হয়, এই হাতটা আপনার রাত্রিবেলায় ঘুমান্ত অবস্থায় যেই কোনো জায়গায় টাচ করেছে। এই জন্য তুমি সকালে যখন ফজরের টাইমে উঠবে, সর্বপ্রথম তোমার হাত দুটি পরিষ্কার করো, তারপরে কোনো বার্তানে হাত দাও, তারপরে তুমি উজু করে নামাজের দিকে চলে যাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার বাবারা, এই আদর্শগুলি তারা এমন করে মেনে চলতেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধি বিধানগুলিকে তারা কেমন করে অনুসরণ করে চলতেন। রে 2020 সালের 20 সালের তরুণেরা, রে 2020 সালের তরুণীরা, একটা ছোট্ট কথা আপনাদের বলি, একটা সুন্দর কথা আপনাদের বলি। তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধি বিধানকে মেনে চলার কারণে তারা এই পৃথিবীতে কি ইতিহাস দিয়েছে, এই বিশ্বকে কি শিক্ষা দিয়ে গেছে। আমি একটা যুবকের কথা বলবো, আর একটি যুবতীর কথা বলবো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি তালবাংরোয়া, উত্তর বাংরোয়া, লক্ষ্মীঘাট, আমডলঘাট, হরিশ্চন্দ্রপুর থানাবাসী ভাই বন্ধুদের হাত দুটি জড়িয়ে বলি, মহান রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে সুন্দর করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া
তোমরা বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? কোন জায়গা থেকে বাঁচাও? নারা ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। ভাই গো, আমি আপনাদের এই তালবাংরুয়া এলাকায়, এই তালবাংরুয়া আপনাদের মাদ্রাসায় 1-2 করে 8 বছর 7 বছর ধরে আপনাদের এখানে খেয়েছি। যার নুন খাবো তার গুণ গাইব। আপনাদের অন্যায় বিনয় করে বলে যায়, একটু অন্যায় থেকে ন্যায়ের দিকে আসুন, একটু সত্যের দিকে এগিয়ে আসুন। অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে, আল্লাহ তার রসুলের বিধি বিধানকে মেনে আল্লাহর জমিনে চলুন। আমি মনিরউদ্দিন গ্যারান্টি নিয়ে বলছি, আপনাকে কোনো বিপদের মাঝখানে পড়তে হবে না। কেন কেন ভাইজান বন্ধুরে, আমি আপনাদের বলি, ওই যে যখন আমার নবী, দয়ার নবী, বিশ্বের নবীর জামানায় যে আমাদের মতো তরুণ এবং তরুণীরা ছিল, তারা আল্লাহ এবং তার রসুলের বিধি বিধানকে কেমন করে মেনেছে। ভাই গো, আজকে আমি মনিরউদ্দিন চেঁচিয়ে চেঁচিয়ে বুক ব্যথা করে দিলাম, যেন শরীরের ঘুম নষ্ট করে দিলাম, যেন শরীরের অসুস্থতাকে অসুস্থতা করে দিলাম। কিন্তু কল্যাণ কেন হয় না? সেই দিন নবীর জামানায় কেন কল্যাণ হয়েছে? মদিনার মাটি কেন বিজয় হয়েছে? মক্কার মাটি কেন বিজয় হয়েছে? তারা আল্লাহ এবং তার রসুলের কথা যেটা শুনে নিয়েছে, সেটা মেনে নিয়েছে। তবে একটা ঘটনা আপনাদের বলি। আজকে তো আমি মনিরউদ্দিন এমনই এক করোনা ভাইরাসের মধ্যে, এমন এক লকডাউনের মধ্যেও আমি আজকে মাইকে মুখ লাগিয়ে চিৎকার গলায় আল্লাহর কোরআন রাসূলের দ্বীনের কথা বলতে পারি। কিন্তু ওই মক্কার মাটিতে এমন একটি সময় ছিল, এমন একটি টাইম ছিল, সেই সময় সেই জামানায় মক্কার মাটিতে আবু জেহেলের নেতৃত্বে যেই দিন মক্কার মাটিতে রাজ চলছিল আবু জেহেলে, আজকে রাজ চলে শ্রী নরেন্দ্র মোদী। এই মোদী যা চাই তাই করে। চেয়েছিল বাবরি মসজিদের রাইট ক্লিয়ার করবো, তা করে ভারতবাসীকে দেখিয়ে দিয়েছে। বলেছিল নারীর তালাক বন্ধ করবো, সেটাও বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে। বলেছিল টাকা চেঞ্জ করবো, তাও করে দেখিয়ে দিয়েছে। বলেছিল যাদের বাবরি মসজিদের নামে যাদের কেস হয়েছে তাদের খালাস করে দেব, তাও বেকসুর খালাস করে দিয়েছে। তবে আজকে ভারতের মাটিতে রাজ চলে শ্রী নরেন্দ্র মোদী, যা চাই তাই করে। ওই দিন মক্কার মাটিতে আবু জেহেল যা চাইছিল তাই করছিল। সেই দিন তারই ক্ষমতা, তারই রাজ ছিল। ওই রাজের মধ্যে মধ্যেই ইসলাম কেমন করে বিজয় করলো, আল্লাহ রসুল এবং তার সাহাবীরা মক্কার মাটিতে কেমন করে সাফল্য অর্জন করলো। ভাইজান শুনে নিন মক্কার এক ছোট্ট ঘটনা। রে আমার পর্দা নাসিন মায়েরা, বিশেষ করে তোমাদের লক্ষ্য করে কথাটা বলি। আজকে আমার মেয়ের জন্য আমি লজ্জায় মুখ দেখাতে পারি না, আজকে আমার বোনের জন্য আমি লজ্জায় মুখ দেখাতে পারি না, আজকে আমার বোনের জন্য আমি লজ্জায় মুখ দেখাতে পারি না। আমার মায়ের, আমার বোনেরা, ওই মক্কার মাটিতে এক যুবতী রমণী সুন্দরী মহিলা বিশ্ববাসীকে ইসলামের বিধি বিধান মানতে গিয়ে বিশ্বকে কি ইতিহাস দিয়েছে। একদিন আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, মক্কার মাটিতে সন্ধ্যার পরে অন্ধকারে এমনই আমার সামনে যেই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই মতো একটি বাড়িতে রাসূল প্রবেশ করলেন। বাড়ির লোককে আওয়াজ দিলেন, বাড়ির লোকেরা দরওয়াজা খুলে বলেন কে? বলে আমি মুহাম্মদ। না, আমার নবীকে ভিতরে আগমন করলেন। আল্লাহর রাসূল সেই বাড়ি থেকে চুপি 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 আল্লাহ তার রাসূলের বিধি
বিধিবিধানের কথাগুলি শোনালেন। নবীর কথা শুনে তারা এমন মুগ্ধ হয়ে গেলেন, নবীর কথাকে তারা এমন করে মেনে নিলেন। মারে বনগো আমার, ওই বাড়ির একই বাড়ির তিনজন, সুমাইয়া আর সুমাইয়া তারা একই পরিবারের তিনজন, তারা একই পরিবারের তিনজন এক আল্লাহর দিন প্রতি কায়েম করে আল্লাহর নবীর কথাকে মেনে নিয়ে তারা ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। চতুর্দিকে আওয়াজ হয়ে গেল, সুমাইয়া আর তার পরিবারের লোকেরা ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে, নবীর কথা মেনে নিয়েছে। এই বলে মক্কার মাটিতে প্রচার হয়ে গেল। এই খবরটা যেন মোদির কাছে পৌঁছে গেল। সেই দিন তো মোদি ছিল না, সেই দিন ছিল আবু জেহেল। সেদিন কে ছিল? আবু জেহেল। আবু জেহেলের কাছে খবর হয়ে গেল, বলে ওগো আমাদের দেশের রাজা একটি নতুন খবর শুনেছেন? বলে হ্যাঁ শুনে। কি খবর রে? বলে সুমাইয়া আর সুমাইয়ার স্বামী আর সুমাইয়ার ছেলে তারা একই সঙ্গে একই পরিবারের তিনজন, তারা নবীর কথা মেনে নবীর সাথে বায়াত করে তারা এক আল্লাহকে বিশ্বাস করে কালেমায়ে শাহাদাত কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে তারা ঈমান এনে মুসলমান হয়ে গেছে। এই খবরটা যখন আবু জেহেল শুনে দিল, আবু জেহেলের রাগে রাগান্বিত হয়ে চোখগুলি লাল লাল করে সেনাপতিদের বলে দিল, সেনাপতিরা সুমাইয়া তার পরিবারকে তুলে নিয়ে আসো। আমার রাজে আমার নেতৃত্বে এত বড় আস্পর্ধা এত বড় ক্ষমতা তারা কোথায় পেল? নিয়ে এসো, আমি তাদেরকে যথেষ্ট শাস্তি দেব, যা ইচ্ছা তাই করব, কেউ তাদের তুলে নিয়ে আসো। তাদেরকে তুলে নিয়ে আসা হলো। ময়দানে লক্ষ মানুষের জমায়েত হয়ে গেল। আবু জেহেল মেয়েটাকে ডাক দিয়ে বলে, রে সুন্দরী সুমাইয়া, তুমি কি জানো না আমার নেতৃত্বে কেউ যদি নবীর দিন মেনে নাই, কেউ যদি কালেমা পাঠ করে তাকে কি সাজা কি দণ্ড দেওয়া হয়, তাকে কি শাস্তি দেওয়া হয়? এটা কি তুমি জানো না? তুমি কোন ক্ষমতায় কার ক্ষমতায় তুমি ইসলাম কবুল করেছো? ভাই গো, একজন অল্প বয়সের সুন্দরী রমণী যুবতী তার নিজের পরিবার ভাবলেন না, তার নিজের কিছুই ভাবলেন না, তার নিজের জীবন ভাবলেন না, তার বেঁচে থাকা মরে যাওয়া ভাবলেন না। আবু জেহেলকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলছে, রে আল্লাহর দুশমন। এই শব্দই আবু জেহেলকে ব্যবহার করলো। চাচাও বলেনি, মন্ত্রীও বলেনি, হুজুরও বলেনি, একদম আঙ্গুল দিয়ে বলছে, রে আল্লাহর দুশমন, নবীর শত্রু আবু জেহেল। একদম কাটা কথা। দুশমন নবীর শত্রু আবু জেহেল, আমি সুমাইয়া মক্কার মাটিতে দাঁড়িয়ে বলছি, এক আল্লাহর দিন কায়েম করতে যে কালেমায়ে শাহাদাত কালেমায়ে তাইয়্যিবা কাবা শরীফে নামাজের আদায়ের জন্য, দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যদি আবু জেহেলের যত শাস্তি মক্কায় আছে সমস্ত শাস্তি যদি সুমাইয়াকে দিয়ে দেওয়া হয়, আমি সুমাইয়া সমস্ত শাস্তি পেতে নিতে বাধ্য আছি, কিন্তু দিন ছাড়তে পারি না। আমি বেপরদা হতে পারি না, আমি বেনামাজি হতে পারি না, আমি স্বামীর খিদমত থেকে সরতে পারি না। কেন? এইগুলি হলো আমার নবীর আদর্শ, এইগুলি হলো আল্লাহ তার রসুলের বিধিবিধান। আল্লাহর রসুলের বিধিবিধান মানতে গিয়ে যদি আমাকে পৃথিবী থেকে চলে যেতে হয়, আবু জেহেলের সমস্ত শাস্তি যদি আমার উপরে ব্যবহার করা হয়, আমি সমস্ত মেনে নিতে পারি রে, কিন্তু রসুলের দিন ছাড়তে
পারি না। এই কথা যখন সুমাইয়া বলে দিল, আবু জেহেলের অর্ডার হয়ে গেল, কমান্ডারেরা রে, আমার সেনাপতিরা, সুমাইয়ার শাস্তি আরম্ভ করো। আমার মায়ের, আমার বোনেরা, একটু লজ্জা করো, সুমাইয়ার কথাটা স্মরণ করো। যখন বলে দিল, সুমাইয়ার শাস্তি আরম্ভ হয়ে গেল। প্রথম শাস্তিটা কি রে? প্রথম শাস্তিটা হলো সুমাইয়াকে এমন একটি গাছের সঙ্গে উল্টো দিক থেকে তাকে বেঁধে দেওয়া হলো। তার মাজায় দড়ি বেঁধে তাকে গাছের সঙ্গে বেঁধে দেওয়া হলো। আর গাছের সঙ্গে বেঁধে দিয়েল, আর বলে সুমাইয়া রে, এখনো সময় আছে বল, এখনো সময় আছে বল, শুধুমাত্র তোকে বেঁধেছি রে, এখনো সময় আছে বল। সুমাইয়া উত্তর দিয়ে আবু জেহেলের কমান্ডার সেনাপতিদের বলল, আল্লাহর দুশমনেরা, নে রে নবীর শত্রুরা, রে আবু জেহেলের চামচারা, রে আবু জেহেলের লোকেরা, আমি সুমাইয়া, আমাকে যদি মেরে ফেলে দেওয়া হয়, জীবন থেকে যদি হত্যা করে দেওয়া হয়, আমি পৃথিবী থেকে বিদায় হতে পারি রে, কিন্তু রাসূলের বিধান মানতে পারি না। আমি পবিত্র কোরআনের ওই আয়াতটি আমি বুকে নিয়েছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয় করো। এই কথা যখন সুমাইয়া বলে দিল, তার দ্বিতীয় শাস্তি আরম্ভ হয়ে গেল। তার দ্বিতীয় শাস্তিটা কি রে মা? তার দ্বিতীয় শাস্তিটা কি গো বোন? একটু কান খুলে শুনালি ভাইজান। দ্বিতীয় শাস্তিটা হলো, এবার সুমাইয়ার পরনের কাপড়গুলি খুলতে লাগলো। সুমাইয়াকে পূর্ণ উলঙ্গ করে দেওয়া হবে, সুমাইয়াকে পূর্ণ ল্যাংটা করে দেওয়া হবে। কেন? জৈবনের বড় দাম রয়েছে। কেন কেউ কেউ বিনা ভাইজান বন্ধুরে আমার, ভাইজান আব্বা জানের আমার, তবে সুমাইয়াকে যদি উলঙ্গ করতে চাওয়া যায়, যদি সুমাইয়াকে উলঙ্গ ন্যাংটা করে দেওয়া যায়, কত সুমাইয়া দিন থেকে, নবীর দিন থেকে ফিরে যেতে পারে। এই জন্য সুমাইয়ার পরনের কাপড়গুলি খুলে তাকে ন্যাংটা করে দেওয়া, উলঙ্গ করতে আরম্ভ করলো। ভাই গো রে, আমার মায়ের, আমার বোনেরা, সুমাইয়ার পরনের কাপড়গুলি যখন খুলতে আরম্ভ করেছে, সুমাইয়া তাদের কাছে অনাই বিনয় করে বলে, রে আল্লাহর দুশমনেরা, রে নবীর শত্রুরা, আমি তোমাদের বোনের মতো একজন বোন রে, আমি তোমাদের মায়ের মতো একজন মা রে, আমার সতীত্ব নষ্ট করো না, আমার ইজ্জতের বেজ্জতি করো না, আমাকে এমন করে উলঙ্গ করে দিও না, আমাকে এমন করে উলঙ্গ করে দিও না। আর তোমরা কি জানো না, আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এই বিশ্ব জগতের নর নারীরা, তোমরা তোমাদের সারাম গায়ের হেফাজত করো, তোমরা তোমাদের গুপ্তাঙ্গের হেফাজত করো। রে আল্লাহর দুশমন, নবীর শত্রুরা, রে আবু জেহেলের লোকেরা, এমন করে আমাকে উলঙ্গ করো না। এত অনাই বিনয় করার পরে যেন সুমাইয়ার পূর্ণ কাপড়গুলি খুলে তাকে উলঙ্গ করে দিল। যখন উলঙ্গ করে দিল, সুমাইয়া তার হাত দুটি দিয়ে তার লজ্জা স্থানে হাত দিয়ে বুকটাকে চেপে ধরে, কেন সমস্ত খুলে দিয়ে দূরের দিকে চালিয়ে দিয়েছে। ফেলফাল করে চতুর্দিক থেকে লোকেরা দেখছে, আর সুমাইয়া তার লজ্জা স্থান ঢাকার জন্য কিছুই পায় না। তার হাত দুটি দিয়ে বুকটা